সত্যি কি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ইসরায়েলের দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছিল? কেনই বা তিনি তা প্রত্যাখ্যান করেন? আইনস্টাইন ছিল গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী বিজ্ঞানী, যিনি তৈরি করেছিলেন বিশ্ববিখ্যাত সমীকরণ E=mc², যা পারমাণবিক বোমায় নির্গত শক্তিকে ব্যাখ্যা করে। তিনি 1921 সালে ফটো ইলেকট্রন এফেক্ট আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পান। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করলেও 1948 সালে ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র গঠনের পর তাকে দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিয়েছিল তার মহান ব্যক্তিত্বের জন্য। ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন চেইম ওয়াইজম্যান। 4 বছর পর তার মৃত্যুর পরেই শুরু হয়েছিল নতুন রাষ্ট্রপতির খোঁজ। চেইম ওয়াইজম্যান ছিলেন আইনস্টাইনের বড় ভক্ত এবং তিনি মনে করতেন আইনস্টাইনের মতো সর্বশ্রেষ্ঠ জীবিত ইহুদি সেই সময় কেউ ছিল না। আমেরিকায় ইসরায়েলের তৎকালীন রাষ্ট্রদূত আব্বা ইবানো তাকে সুপারিশ করেন। তা সত্ত্বেও মহান বিজ্ঞানী সম্মানের সাথে রাষ্ট্রপতি হতে অস্বীকার করেন এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানায় তিনি এই পদের জন্য যোগ্য নন এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। যদিও ইসরায়েলের রাষ্ট্রপতির দায়িত্ব সম্মানীয়, কিন্তু দেশের সম্পূর্ণ শাসন ব্যবস্থা থাকে প্রধানমন্ত্রীর হাতে।